আমাদের দিদি কিন্তু একা হাতে সবটা খুব সুন্দর গুছিয়ে করলো, তাই না? হ্যাঁ, শোনো না, বলছি আমি কিন্তু অনেকক্ষণ ধরে খেয়াল করছি ছেলেরা কিন্তু এদিকে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি তো, সবকটা মিলে ওই দিকে যাচ্ছে। ওই যে গেছে না। তার মানে নির্ঘাত তোরা কোনো একটা প্ল্যান করছিস তো। এই চল তো একবার দেখি। চলো এসো এসো। তুই নেই, তুই কি ব্যাপার বলো? তুমি এরকম ঘুরঘুর করছো কেন? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? আরে তোমাদের মান সম্মান বোধ বলে কিছু নেই নাকি? হ্যাঁ, এখানে বসে বসে চা খাচ্ছ, আড্ডা মারছ, গল্প করছো, এগুলো কি ঠিক হচ্ছে? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে আবার বলতে হবে তোমাদের? আরে আজকে বাড়িতে জন্মাষ্টমীর অনুষ্ঠান, হ্যাঁ, তাতে ঠাম্মি কি বলো না, ভালোবেসেই বলেছে, কিন্তু কি বললো অনুষ্ঠানে কি কি হবে না, আগে মেজো কাকি গান গাইবে, ঠিক আছে, আর তারপরে মেয়েরা নাচবে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, মল্লিক বাড়ির ছেলেরা কি ফেলনা? ওরা কি কিছুই পারে না? আমরা কি কিচ্ছু করবো না? আমাদের তো কিচ্ছু করতে বলা হলো না। এটা কি ঠিক হচ্ছে ছোটকা? না না না, একদম ঠিক হচ্ছে না। সত্যি তো, হ্যাঁ, মল্লিক বাড়ির ছেলেরা কি শুধু শুধু ওই বকুম বকুম করবে? হ্যাঁ, করতে পারি না আমরা? সবকিছু করতে পারি। না না, এসব মেনে নিলে চলবে না। তা কি করবে একটু বলো না। হ্যাঁ, এই এক সেকেন্ড। না না, কি এক সেকেন্ড ছোটকা? হ্যাঁ, বল কি করবে? কি করবে? কি করবো? হ্যাঁ হ্যাঁ, এটা তো বুঝতে পারছি না। একটু সর। ও চা ফেলবো? না না, কি বললি তুই? কি করতে হবে? তোকে না পুরো ওই ডাস্টবিনে যেরকম চা ফেললাম তোকে ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করছে। হ্যাঁ, কি করতে হবে বল? কি করতে হবে? মল্লিক বাড়ির ছেলেরা সব কিছু করতে পারে। হ্যাঁ, 100 মিটার দৌড়, ভলিবল, ফুটবল, হকি, বল কি করতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝে গেছি। আমরা থাকি এই মল্লিক বাড়িতে, প্ল্যান করছে অলিম্পিক যাওয়ার। কি ছোটকা তুমি? আরে খুব আমাকে বলতে দাও। মেয়েরা কি করলো? সুন্দর পার্টি আর ডান্স পারফরমেন্স করলো, তাই তো? তা আমরা এই মল্লিক বাড়ির ছেলেরা যদি ওদের থেকে আর একটু বেটার ডান্স পারফরমেন্স করে দেখাই তাহলে কেমন হবে? সেটা তো ভালো বলেছে। কিন্তু সাথে তো সময় নেই, গান সিলেক্ট করতে হবে, নাচ তুলতে হবে, প্র্যাকটিস করতে হবে, অনেক কাজ আছে। এই মরেছে আবার নাচ? না না, এই নাচের চক্করে পড়া যাবে না। কি হলো শালা বাবু? তুমি বসে রইলে কেন? তুমি চলো আমাদের সঙ্গে। চলো চলো। আমি কি করবো? নাচ করবে। আমি মাথা খারাপ নাকি? তুমি না করলে হয় না, হয়। ঠিক আছে, শালাবাবু যখন চাইছে না, জোরজার করে তো লাভ নেই। জোরজার করে কিছুই করানো যায় না কাউকে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমরা পরে দেখে নেবো ওকে বাদ দিয়ে কি করে করা যায়। এখন আমরা খুশি তো? জয় রাধে 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 রাধে।
নাচ করে তোমার দেখাচ্ছি। সিন্দুক ভাঙবে বলে কখন থেকে ট্রাই করছি, আর উনি ধেই ধেই করে নাচতে চলে গেল। আমার কি তাহলে থাইল্যান্ড যাওয়া হবে না? যাবো না আমরা থাইল্যান্ড? কি বলো? কখন থেকে বলছি যে ওই সিন্দুকটা ভাঙার জন্য আরো একবার ট্রাই নিতে হবে, সেটা না করে তুমি আমরা সবার সাথে গিয়ে ধেই ধেই করে নাচছো। তানিয়া কি করবো? বাড়ির সবাই তো ওখানে নাচছে, আমি না থাকলে হয় বলো? আমি দেখেছি গো, বাড়ির সবাই ওখানে গিয়ে নাচছে। এই শোনো, বাড়ির সবাইকে না ক্যান্সার গোবর্ধনই টাকার জন্য ফোন করে না, তোমাকে করে। আজকের দিনে তুমি ওই গ্যাংস্টার গোবর্ধনের কথা আমাকে মনে করলে? উফ, জ্বালাতনে আর পাচ্ছি না আমি। এর একটা ব্যস্ত নাস্ত কিছু একটা করতেই হবে। তানিয়া ঠিক বলেছো তুমি, আমরা আরেকবার ট্রাই মারবো। সিন্দুক থেকে এবার টাকাগুলো বার করে গ্যাংস্টার গোবর্ধন আগে টাকাগুলো ফেরত দেবো। আর তারপর না তানিয়া, তুমি আমি থাইল্যান্ড ঘুরতে যাবো, তোমার যা যা শখ আছে সব পূরণ করবো আমি। বলছি কি, সবাই ওখানে তো আছে, তাহলে এখানে আলাদা থাকলে খারাপ দেখায় না। চলো আমার সাথে এসো। এবার হাড়ি ফাটাতে হবে কিন্তু, তোমরা সবাই পারবে তো? হ্যাঁ, পারবো না কেন? দেখো আমাদের বাড়িতে এই হাঁড়ি আগে ফাটানো হয়নি ঠিকই, কিন্তু সিনেমায় তো আমরা কতবার দেখেছি হাঁড়ি ফাটাতে। হ্যাঁ পারবো করো। সারাদিন সমস্ত সিনেমা দেখে যাবে, এই হচ্ছে একমাত্র কাজ। না আমিও দেখি ওর সূত্রে মাঝে মাঝে। এটা সিম্পল ব্যাপার, ওই যে একজনের উপরে আরেকজন উঠবে, তার উপরে আরেকজন উঠবে, তার উপরে আরেকজন উঠবে, যে সবচেয়ে কাছাকাছি থাকবে হাঁড়ির কাছে, সে হাত দিয়ে হাঁড়িটা ফাটিয়ে, তাই তো? হ্যাঁ, কি পারবো না? একটা কথা বলো তো, এত উঁচুতে তুমি হাঁড়িটা বাঁধলে কি করে? আরে কাকু, ওই কপি কল দিয়ে, ওই কুয়োতে জল টেনে টেনে তোলে না, ওইটা দিয়ে করেছি। বাবা, এইটুকু একটা মেয়ে কপি কলের সাথে ওপরে উঠে যায়নি, ভাগ্য ভালো। কি বললেন আপনি? নিজে লম্বা বলে নিজেকে কি মনে করেন আপনি? আমাদের পাড়ায় না যেসব ছেলেরা লম্বা হতো তাদেরকে না তাল গাছ বলা হতো। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। বুঝেছি। আপনার এইসব ভাবা স্বাভাবিক। লম্বা দেখলে একটু হিংসা করেন। দেখুন, আপনি না লম্বা বলে একদম গর্ব করবেন না, তাই তো? হ্যাঁ, এটাই বলতে চাইছেন তো? হ্যাঁ। বলুন, আর কি বলবেন? আপনি
গিয়ে ওই হাইটা ভাঙুন যান, দেখি আপনি কত লম্বা। সবসময় বেশি বেশি কথা বলা। আপনি আমাকে গাছে তুলে মই কেড়ে নেবেন, অত বোকা আমি নই। আপনি বললেন আমি উঠে যাবো। হ্যাঁ, এই দা কেন আমি না, তুই সব সময় তুই এরকম করিস। না না না, এটা করতে পারিস। এই তোমরা বলো না, এই ছটকা তুই এত চিন্তা কেন করছিস? এই তো চিন্তা করার কি আছে, একটা তো হাঁড়ি পটাশ করে ফাটিয়ে দেবো, আমাদের বাঁ হাতের কাজ। আরে আমরা তো মানে আমরা তো সব পারি, মল্লিক বাড়ির ছেলেটা সব পারে। হ্যাঁ তুই দেখ আমরা কি সুন্দর করবো। এই তো কোনো ব্যাপারই না। না কিন্তু সবকিছু করার আগে একটা প্ল্যানিং দরকার তো একটা। হ্যাঁ আমি বলছি যে আগে ব্যাপারটা সাজিয়ে নি, কে কিভাবে কোন অর্ডারে থাকবে। তো সবার আগে মানে সবার নিচে বাড়ির ভিত। আচ্ছা হ্যাঁ, মানে বাড়ির বড়রা আগে, বাবা, ওইদিকে ছোটকা, আর তারপরে কাব্য। হ্যাঁ হ্যাঁ, আর তার ওপরে মানে পরের লেয়ারটা হচ্ছে যারা একটু বড় হয়েছে আর কি, মানে আমি, কুনাল আর শন। আর সবার উপরে উঠবে আমাদের বাড়ির গোপাল। আমি দেখতে পাচ্ছি তোমাকে নিয়ে আমি তো গন্ডগোলের মধ্যে চলে যাচ্ছি। আমি কি করলাম? এত প্ল্যানিং মানে প্রোগ্রামের কি আছে? বলছি তোমরা তো সব বকম বকম, হ্যাঁ উড়ে 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 গিয়ে ঠোঁট দিয়ে হাড়িটা ভেঙে দিল। আরে বাবা এখানে সব ও আচ্ছা ঠিক আছে। চলো আমরা রেডি, তাহলে উঠে পড়ি। দাদা বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। প্রথমে আমি হ্যাঁ আমিও রয়েছি তো, চলো চলো শিগগিরি। কত টাকা নষ্ট হলো মানে এইভাবে জিনিসের অপচয়। কেউ একটা বাটি নিয়ে আয়। আরে এগুলো তো না কেউ শুনছে না, সবাই এদিকে ব্যস্ত। সে চাই প্রেম ছড়াতে, ভালোবাসার হাসি মাখতে ঠোঁটে, সে চাই খুব আদরে রাঙিয়ে দিতে আকাশটাকে। এতগুলো টাকা নষ্ট। ওরে বাবা, কেলেঙ্কারি। ননির ওপরে ননি, তার ওপরে ননি। কি কাচাবো আর কি বাটিতে তুলবো, এতগুলো টাকা গেল। আমার শেষ। হ্যাঁ কি হলো? কি বলো না, কি দেখছিস? দেবো ওই ননির ওপরে সব লাট খাচ্ছে, এই দেখছি। তার মানে কি বলতো? কি তার মানে আমার ননী গোপাল আসছে। ননী গোপাল, ননী গোপাল। মা তোমার এত বয়স হয়েছে, এখানে নাতি নাতিটা রোজে এত আত্মীয়সাত্মক কথা বলো না, ভালো লাগে না। তুমি একটা কাজ করো তো, এবার অনেকদিন হলো তীর্থে যাও। যাও তীর্থে যাও। তীর্থে যাবো? হ্যাঁ তীর্থে যাও। তীর্থে গেলে কত খরচ জানিস? সেটা তুই দিতে পারবি? চুপ কর চুপ কর। আমার নাতির বিয়ে দিয়েছি। আহা, আমার সুন্দর বউ ঘরে এসেছে। আমার আনন্দ আর ধরছে না, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আরে বাবা, সংসারই তো আমার তীর্থ। দাঁড়া তো, কি হলো রে? এই ফোনে এত ফোন এসেছে। ওরে বাবা, সেই ডেঞ্জারাস মহিলা। তোমার বউ? না দে দে আমাকে। বড় বৌমা, তোমাকে খুব মিস করছি। একেবারেই না। চুপ 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 চুপ। হ্যাঁ বলছিলাম যে কি বললে, পুজোর আয়োজন? হ্যাঁ
পুজোর আয়োজন সব ধরাশায়ী আমার ধরাশায়ী আরে দাও তো, এই সব ঠিকঠাক আছে। হ্যাঁ, তুমি যা যা দায়িত্ব দিয়ে গেছিলে গোটা দিন সব ঠিকঠাক করে পালন করছে। আমাদের সময় নেই, এখন তুমি রাখো। আরে মাথা না ঠুকলে শিং গজাবে। আরে শিং গজাবে। কি সব এই অবস্থা কেন? এই বুম্বা ওঠ, হ্যাঁ, এই সাবধানে সাবধানে সাবধানে। দেখি দেখি। আরে বুম্বা, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, না যা দেখছি ননির ওপরে ননি, তার উপরে ননি। আমার বুম্বার যে অবস্থা, মানে আমার বৌমা ছাড়া আমার এই বুম্বা মণিহারা ফণি। কিরম দিলুম কবিতা। আচ্ছা এক সেকেন্ড চলো, আজকে জন্মদিন বলে কথা, এটা কাটতে হবে তো। হ্যাঁ, এটা তো ঠিক কথা। এই না কাট, যে বানিয়েছে সেই কাটু। হ্যাঁ, কাটু। তুমি আমি একা কেন, সবাই মিলে কাটি। সবাই মিলে, ওকে, খুব ভালো। আচ্ছা এক সেকেন্ড, সবাই কিন্তু হ্যাপি বার্থডে গাইবো। হ্যাপি বার্থডে টু গোপু। ইয়েস। কি রে বাবা, কি লেখা? চোর বাবাজি, আমি জানি তুমি হাতুড়ি চুরি করতে আসবে, তাই তালা দিয়েছে। যা কলা, বলতে বলতে এই কলাটি খেতে খেতে চলে যাও। যাক কলা। যা কলা।
গ্যাংস্টার গোবর্ধনকে এখনই ফোন করতে হলো। এই মেজো ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। আমি তো কখনো সেটা বলিনি। আমার ঘরে ঢোকার চেষ্টা করেছিলি? হ্যাঁ, সিন্ধুক থেকে ওই হাতুড়িটা বার করবার জন্য তো আমি বুঝেছি। না না বড় মামা, তুমি যে কি বলো না, আমি কেন হাতুড়ি চুরি করতে যাবো? আমি তো সিন্ধুক থেকে কি বড় মামা, বাড়িতে ওই সিন্ধুকের জন্য কতবার ডাকাত পড়েছে বলো তো? হ্যাঁ, আমি তোমার ঘরে গিয়েছিলাম সিন্ধুকটা চেক করতে, সিন্ধুকটা ইনট্যাক্ট আছে কিনা। কি দেখলে তুমি? দেখতেই তো গিয়েছিলাম। শেষ পর্যন্ত দেখতে যাওয়ার পর কি দেখতে পেলে বলো? বলো। এই কলাটা আর একটা মস্ত বড় তালা ঝুলছে। প্রথমে কলা, তারপরে তালাটা থেকে করে এমন করে তালা লাগিয়েছিল, ওই আমার হাতুড়ি কেউ আর চুরি করতে পারবে না। ওই হাতুড়ি হাতড়াবার জন্য বাড়ির সকলে একেবারে উঠে পড়ে লেগেছে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, কি হলো বাবা? তুমি কি করছিস বলতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? বাড়িতে কীর্তন হওয়ার কথা ছিল না? ভালো লাগছে না এতখানি। কীর্তন কোথায় কোথায় কীর্তন কোথায়? বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। কি তুই খরচের ভয়ে কীর্তন আনিসনি, তাই তো? আমার ভালো লাগছে না সত্যি। কি আশ্চর্য! শোনো না, কি হয়েছে? আগে বাড়িতে এমন কীর্তনের আসর বসাবো না, একেবারে কীর্তন হয়ে যাবে। মানে দেখাচ্ছি তোমার কীর্তন আর কীর্তন কাকে বলে। রন, স্টোন কি এবং কলা, মানে তুমি। কাম উইথ মি। কোথায় যাচ্ছিস? কীর্তনের ব্যবস্থা তোর সব চলে গেল। কখন কীর্তন হবে কি জানি বাবা, বুঝতে পারছি না কিছুই। রাধা গোবিন্দ কীর্তনের দল এসে পড়েছে। মা গো মা, মা সবাই নিয়ে নাও, যে যার যন্ত্র নিয়ে নাও, সবাই প্রস্তুত হও, আমরা এখন কীর্তন গাইবো। রাধা গোবিন্দ, বসে পড়ো, বসে পড়ো, সবাই বসে পড়ো। কীর্তনের দল কোথায়? সংকীর্তন শুনবো আজকে, এরকম করছিস কেন? ভীষণ আমি রেগে যাচ্ছি মা। কেন বাবা? এই প্রতিভাবান কীর্তন শিল্পীদের দেখে তুমি জিজ্ঞেস করছো যে কোথায় কীর্তনের দল মাগো? মুখ থেকে আর আওয়াজ বেরোচ্ছে না, কেমন চমক দিলাম বলো? এই জেঠু, এই হারমোনিয়াম, খোল এসব তুমি কিনে আনলে? আরে এগুলো আমার পরিচিত একজনের থেকে ঘন্টায় 5 টাকা করে ধার করেছি 6 ঘন্টার জন্য। তাহলে কত দিতে হবে? মাত্র 30 টাকা। তার মধ্যেই আমাদের সব কমপ্লিট হয়ে যাবে। তাই বলো? এগুলো তুমি কিনে আনলে তো সূর্য পশ্চিম দিকে উঠতো একেবারে। আচ্ছা আচ্ছা, সব ঠিক আছে, কিন্তু এই সব বাজাবে কে আর কীর্তনটাই বা করবে কে? কেন, গোবিন্দ মল্লিক আর মল্লিক বাড়ির সব মিউজিশিয়ানরা আছে না? আরে শোন, আমাদের না রক্তে সুর, বুঝলি? আরে তোদের 14 গোষ্ঠীর কাউকে তো কোনোদিন শাহ বলতে শুনিনি। এসব বুঝবে না মা তুমি। জলে পড়লেই যেমন মানুষ সাঁতার শিখে যায় না, তেমনি এই যে বাজনার জিনিসপত্র সামনে দাঁড়ালেই সবাই বাজনদার হয়ে যায়। ঠিক হয়েছে, খিটখিটে উকিল, আচ্ছা জব্দ। মুখটা দেখো না কেমন বাংলার 5 হয়ে গেছে। আরে নে নে, বাজা বাজা। হরি বল, হরি বল। মল্লিক বাড়ির সকল নারীগণের চরণে সেবা লাগে। আমরা শুরু করব আমাদের
কীর্তন। আরে দূর বাবা, প্রথমেই হরিবল হরিবল করছিস কেন? ওটা তো শেষে দেয়। মা তুমি না হরিকে যখন খুশি ডাকা যায়। আচ্ছা ঠিক আছে দাদা, যা করার তাড়াতাড়ি শুরু করুন, আমরা অনেকক্ষণ ধরে কিন্তু বসে আছি। বাবা আমি কিন্তু ভিডিও কল করা শিখেছি, যা করবি সব ভিডিও কল করে বৌমাকে পাঠাবো। হ্যাঁ মা তুমি আমার নিজের পেটের মা হয়ে এইভাবে ব্ল্যাকমেল করছো? এই দাদা কি বলছো নাকি? আমাদের মা তোমার পেটে কি করে জন্মাবে? এরম বলো না প্লিজ। ও তাই তো মানে একটু গন্ডগোল হয়ে গেছে। আরে তুই আমার পেটের ছেলে হয়ে কীর্তনের নামে যদি ঢপের কীর্তন করতে পারিস, তাহলে আমিও এসব করতে পারি, বুঝলি? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, এবার আমি একটা ফ্রেশ কীর্তন ধরছি, যে কীর্তনের রচয়িতা এই মল্লিক বাড়ির গৌরবোজ্জ্বল অধ্যায়ের একজন গৌরবোজ্জ্বল সৈনিক, এই গোবিন্দ মল্লিক। হরি মাধব চান করব না গাধব, হরিয়ে মাধব চান করবো 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 না গাধব। হরিহরের চায়ের দোকান, শেখা রুটি 20 টাকা দাম, শেখা রুটি 20 টাকা দাম, শেখা রুটির 20 টাকা দাম। থাকলে পরে নগদ খেতাম, সাত করে কি ধার বাড়াতাম, সাত করে কি ধার বাড়াতাম, সাত করে কি ধার বাড়াতাম। হরিয়ে মাধব চান করবো না গাধব, হরিয়ে মাধব চান করবো না গাধব। চুপ কর চুপ কর চুপ কর। কি হচ্ছে মা জননী বলো? মা জননী বলো, এটা ইয়ার কি হচ্ছে? ঠাকুরের সামনে এরকম চ্যাংড়া বকরে গান গাওয়া হচ্ছে? কীর্তন কোথায়? কীর্তন সব বড় বৌমাকে বলে দেবো। আবার ভবার কথা কেন তুলছো? তুলবো না। ও তোমার পছন্দ হচ্ছে? পছন্দ হচ্ছে না, এটা কি গান হচ্ছে একটা? আমরা সবাই রসে ডুবে পড়েছিলাম বলছি। ঠিক আছে, আমার প্ল্যান বি আছে, এক্ষুনি আমি প্রদর্শন করছি। হরিয়ে মাধব চান করবো না গাধব, হরিয়ে মাধব চান করবো না গাধব। এখানে রাখো, এখানে রাখো। এটা হচ্ছে প্ল্যান বি। হ্যাঁ প্ল্যান বি, হ্যাঁ এটা রাখো। দাও। এবার এটা কানেকশন দাও। এবার ওইদিকে ভক্তগণ সবাই বসে পড়ো। বসে পড়বো। পৃথিবীর শ্রেষ্ঠ ভক্তি সঙ্গীত আনিয়েছি তোমাদের সকলের সামনে। এখন না মা, আমি বললে প্রণাম। আচ্ছা আচ্ছা। এবার সবাই ভক্তি ভরে চোখ বন্ধ করো। আমার প্রিয় ভক্তি সঙ্গীতের সূচনা হবে এই মুহূর্তে। ओए सुनो, हाँ जरा पराठा हटा। বাবা, এই বাবা, বন্ধ কর।
মারলুম বন্ধ। এই বাবা, এসব কি ওরা সৃষ্টি শুরু করেছিস? ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না। ঠাম্মি, নিশ্চয়ই কিছু একটা ভুল হচ্ছে। কাকু এরকম গান চালানোর লোকই নয়, কিছু ভুল করে হয়তো গানটা চালিয়ে ফেলেছে। কত বড় পাপ করছিস বুঝতে পারছিস? শুদ্ধিকরণের দরকার আছে। ও মেজো বৌমা, মেজো বৌমা, একটু আমার সঙ্গে এসো তো, গঙ্গা জলের ঘটিটা নিয়ে আসবে। এসো 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 এসো, গঙ্গা জলের ঘটি। আমি বললাম একটা ভক্তি রসে কৃষ্ণলীলার সিডি দাও। এটা এটা কি দিল বল দেখি? তুমি তো ভাঙড়া সিডি নিয়ে এসছো দাদা। হ্যাঁ, ভাঙড়া তাও দেখি কিরকম। এ বাবা, তো বলিউড সিনেমার সিডি দেখেছো? কোথায় গেছিলে তুমি আনতে, এটা বুঝতে পেরেছো? আরে আমি তো ওই যে দোকান থেকে নিয়ে ভক্তি রসের গান। ভক্তি রসের গান বলিউড সিনেমা? দাদা আমি ওই জন্য বলে শান্তির জল, শান্তির জল। এই নষ্ট হয়ে যাবে। না দেখি কাকু। হ্যাঁ, দেখো তো কি কাণ্ড। এটা তো কিষান। আমার মনে হয় না এই কিষান আর কৃষ্ণ তো এই লোকটা গুলিয়ে ফেলেছে, তাই আপনাকে ভুল সিডি দিয়ে দিয়েছে। তাহলে বাবা, কটা টাকা বাঁচানোর জন্য কি হ্যারাসমেন্টটাই না হলো? হ্যাঁ, কটা টাকা? টাকার মূল্য তুমি তুমি কি বুঝবে দেখি? হ্যাঁ, কটা টাকা? আমি তো তোমার মতো নই। মায়ের আঁচলে ওই যেমন হরির লুট হয়, তেমনি ওই গয়নার লুট চলছে। আজকে এ গয়না, কালকে এ গয়না, মা ছেলে দুজনে মিলে। এই শোনো দিকে, আমি বলছি কি, বৌমার হাতটা না শক্ত করে ধরে রাখবে। হ্যাঁ, এই ও আর ওর মা দুজনেরই কিন্তু টাকা খরচের খুব হাত, বুঝেছো? আমি তো জন্মাষ্টমী কাটলেই চলে যাব কাকু। আপনি মনে হয় ভুলেই গেছেন।